টঙ্গীতে বিশ্ব ইজতেমার প্রথম ধাপের দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত সম্পন্ন হয়েছে। বেলা 12টার দিকে আখেরি মোনাজাত পরিচালনা করেন ঢাকার কাকরাইল মসজিদের ইমাম মাওলানা জুবায়ের। মোনাজাতে দেশ ও বিশ্বের মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। আত্মশুদ্ধির জন্য বারবার আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেন মুসল্লিরা। চান পারিবারিক এবং ব্যক্তিগত জীবনে শান্তি ও সমৃদ্ধি। দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয় মোনাজাতে। গাজীপুর প্রতিনিধির পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক প্রতিবেদন। গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে নির্ধারিত জেলাসহ রাজধানীর আশপাশের এলাকার মুসল্লিরা দোয়ায় শরিক হন। দুপুর 12টা 9 মিনিটে মোনাজাত শুরু করেন তাবলিগের আমির আলমী শুরার সদস্য মাওলানা জুবায়ের। এ সময় আমিন আল্লাহুম্মা আমিন ধ্বনিতে তুরাগ তীর মুখরিত হয়ে ওঠে। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় লাখ লাখ মুসল্লি আকুতি জানান। অনেকে কেঁদে কেঁদে মহান আল্লাহর কাছে ক্ষমা চান। যে আমরা আখিরে দোয়াটাই করলাম যাতে করে সারা বিশ্বের সমস্ত মুসলিম উম্মা যেন আল্লাহ ভক্ত হয়ে যায়, ইমানদার মুত্তাকি হয়ে যায়, যেন শান্তি আসে। আমরা সেটা চাইলাম ইনশাআল্লাহ। সবাই আমরা দীর্ঘ অনেকদিন কষ্ট করে মেহনত করা এই ইজতেমায় যোগদান করা হয়েছে। এদিকে মোনাজাত উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় নানামুখী প্রস্তুতি। বুধবার সাদ কান্দলবির অনুসারীদের ইজতেমার জন্য প্রশাসন মাঠ বুঝে নেবে। ইজতেমার মাঠ একদিন প্রশাসনের দায়িত্বে রেখে 8 ফেব্রুয়ারি সাদ অনুসারীদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান জিএমপি পুলিশ কমিশনার। এরপরে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো ওনাদের কাছ থেকে মাঠটি বুঝে নেওয়া। এই বুঝে নেওয়ার জন্য গত রাতে আমরা মিটিং করেছি ওনাদের সাথে। দ্বিতীয় পর্বের ইজতেমার অন্যতম শীর্ষ মুরব্বী দিল্লির মাওলানা সাদ কান্দলবির অনুসারীদের 3 দিন ব্যাপী ইজতেমা শুরু হবে 14 ফেব্রুয়ারি। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে 16 ফেব্রুয়ারি। আগামী বছর থেকে টঙ্গীতে ইজতেমা করতে পারবে না এমন শর্তে এবছর ইজতেমা আয়োজন করতে পারছেন তারা। এসএটিভি নিউজ ডেস্ক।